কুমিল্লা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রি হুইলারের দৌরাত্ম্যে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বারবার নিষেধাজ্ঞা দিয়েও বন্ধ করা যাচ্ছে না এসব ইজি বাইক, ফলে তীব্র আকার ধারণ করেছে যানজট। কুমিল্লা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। দীর্ঘদিনের সমস্যা যানজট। এই যানজট থেকে কিন্তু নগরবাসীর মুক্তি মিলছে না এবং নেই কোনো উদ্যোগ, এবং যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন বা সিটি কর্পোরেশনের যারা আছেন তাদের কাছে কিন্তু কোনো নির্ধারিত সংখ্যা নেই ইজি বাইকের সংখ্যা কুমিল্লাতে কত। আমি এই মুহূর্তে যে সড়কটি আছে সেটি রাজগঞ্জ চকবাজারের সড়কে আছে। এখানে কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত কিন্তু প্রতিদিনের নিত্যদিনের সঙ্গে কিন্তু নগরবাসীর যানজট, এবং এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই যানজটে আটকে থাকতে হয়। ফলে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে কিন্তু যারা চালক রয়েছেন তারাও কিন্তু এই যানবাহন নিয়ে কিন্তু চলাচল করতে পারছে না। এবং অন্য একটি বিষয় জানাতে চাচ্ছি, সেটা হলো যে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এলোমেলো ভাবে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড এবং ইজি বাইকের স্ট্যান্ড গড়ে ওঠার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যানজটের শিকার হচ্ছেন এবং এই যানজটের কোনো সমাধান হচ্ছে না। তবে নগরবাসী যারা রয়েছেন, চালক, যাত্রী, পথচারী, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যেন এই নগরের আসলে মূল যে সমস্যাটি সেটি হলো যানজট নিরসনে কিন্তু এগিয়ে আসতে হবে এবং সবাই যেন সমন্বয় ভাবে এই নগরের যানজট নিরসনের লক্ষ্যে যেন কাজ করে, সেটাই তারা চান। দাবি যেন দ্রুত সময়ের মধ্যে এই নগরের যানজট নিরসন এবং সমাধান চাচ্ছেন, এটাই নগরবাসী চাচ্ছেন। তো কুমিল্লা থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।